الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা যেমন অবগত, এই প্রোগ্রাম হচ্ছে আপনাদের প্রশ্ন নেওয়ার প্রোগ্রাম। সুতরাং বিনা কোনো ভূমিকায় আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের সকলের সুপরিচিত জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কেবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মৌলানা সাহেব আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? দোয়া আছে আপনার মৌলানা সাহেব। আলহামদুলিল্লাহ, আমাদের দর্শকবৃন্দর তরফ থেকে অনেক আমরা কোয়েশ্চেন রিসিভ করছি। সুতরাং বিনা কোনো ভূমিকায় অনুষ্ঠান শুরু করি মৌলানা সাহেব। বিসমিল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন সর্বপ্রথম অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি আসাম আলমগঞ্জ খুটা বাগরা থেকে মীর হুসাইন বলছি। মৌলানা সাহেব এবং রোশন ভাইয়ের প্রতি দোয়া রইল। মৌলানা সাহেব, আপনি সব সময় কোরআন থেকে কথা বলেন, নবীর হাদিস থেকে কথা বলেন, সেজন্য আপনার কথা অনেক ভালো লাগে। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করা উচিত এবং সূরা নিসা ৩৬ নম্বর আয়াতে কি বলা হয়েছে এই বিষয়ে জানতে চাচ্ছি, যাতে আমরা আমল করতে পারি। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় মীর ভাই, এত সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব খুব সুন্দর প্রশ্ন করছেন মৌলানা মীর হুসাইন সাহেব, যে সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে কি বলা হয়েছে, এবং সঙ্গে উনি জানার ইচ্ছুক যে প্রতিবেশী বা নেইবার্সের সঙ্গে আমাদেরকে কি ধরনের ব্যবহার করা বা রিলেশন রাখা উচিত। অতি সুন্দর রওশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মীর হোসেন ভাই, সর্বদার মতো সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সূরা নিসা আয়াত নম্বর ৩৬-এ আল্লাহ রাব্বুল আলামিন কিছু হুকুকের জিকির করেছেন। জি জি, অধিকারের জিকির হয়েছে। কার কি অধিকার, ঠিক। তো আমি আয়াতটি পড়ে তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো, আর তার ইবাদতে কাউকে শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জি। এরপরে আল্লাহর হুকুম হচ্ছে নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো। রওশন ভাই, সূরা বনী ইসরাঈলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হয়েছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত যে তার ছাড়া অন্য কারোর উপাসনা করো না, আর আল্লাহর উপাসনার পরে যদি কোনো নেকি করতে চাও তো নিজের মাতা পিতার সেবা করো, খেদমত করো, তাদের সঙ্গে নেকি করো। মাতা পিতা জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে আমাদের রক্ষা করছেন, আমাদের প্রয়োজনকে পুরো করছেন। নিজেরা না খেয়ে ভালো না পড়ে আমাদেরকে ভালো খাওয়াচ্ছেন, ভালো পড়াচ্ছেন, সমস্ত সবকিছু বাল্যকাল থেকেই মাতা পিতারা করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপাসনার পরে মাতা পিতার সঙ্গে নেকির হুকুম দিচ্ছেন, ইহসান করতে বলছেন। তারপরে এবারে কিছু হুকুক জিকির হচ্ছে। ওয়াবিজিল করবা, মাতা পিতার পরে ঘনিষ্ঠ আত্মীয় যাদেরকে আমরা বলি তাদের পরে বলা হচ্ছে ওয়াবিজিল করবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল করবা ওয়াল জারিল জুনুবে ওয়াস সাহিবে বিল জামবে ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মান কানা মুখতালান ফখুরা। এই আয়াতে কিছু আল্লাহর বান্দাদের হক এবং অধিকারের জিকির হয়েছে। যেমন বলা হচ্ছে মাতা পিতার সঙ্গে নেকি করো, তারপরে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক সুন্দর রাখো, তাদের সঙ্গে নেকি করো, তাদের উপকার করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে, অনাথদের সঙ্গে ভালো ব্যবহার করো।
ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে, হুম। অভাবী দরিদ্র গরিবের সঙ্গে নেকি করো। ওয়াল জার দিল কোরবা, ওই সমস্ত প্রতিবেশী। এখান থেকে আমার মীর ভাই যে প্রশ্ন করেছেন জি, জি। তার জিকির হয়েছে তোমার প্রতিবেশী যারা তোমার আত্মীয় স্বজনদের অন্তর্ভুক্ত, বা অনেক অনেক সময় আমাদের প্রতিবেশী চাচারা হয় বা অন্য আত্মীয়রা হয়, তো এখানে বলা হয়েছে জিল কোরবা, যারা তোমার আত্মীয়র মধ্যে গণ্য হয়। হুম প্রতিবেশী প্লাস আত্মীয়, হুম হুম। আত্মীয়র হক আলাদা, আবার প্রতিবেশীর প্রতিবেশী হক আলাদা। হিসাবে তাদের হক আরো বেশি, যারা তোমার আশেপাশে জীবনযাপন করছে। হুম হুম হুম। ওয়াল জার জিল কোরবা, তোমার পরিচিত বা আপন যারা তোমাদের প্রতিবেশী বা পড়োশি। ওয়াল জারিল জনবে, জারিল জনব বলা হয়েছে এমন প্রতিবেশী যাদেরকে হয়তো তুমি পরিচিত না, বা তাদেরকে হয়তো তুমি জানো না, চেনো না, কিন্তু সে তোমার প্রতিবেশী, তোমার পাড়াপড়শি, তোমার পাশে থাকতে এসেছে। বিশেষ করে অনেক অনেক সময় শহরে আমরা এটা দেখে থাকি, আমরা একই বিল্ডিং এ অনেকেই বসবাস করি, কিন্তু নিজের প্রতিবেশী সম্পর্কে আমরা খবর রাখি না, ঠিক, ঠিক। খোঁজও নেই না, খবর রাখি না। তো এদের জন্য বলা হচ্ছে ওয়াল জারিল জনবে, এমন জনব মানে আজনবী, আজনবী মানে অপরিচিত যারা, যদি তোমার প্রতিবেশী, তাদেরও একটা হক আছে, তাদেরও খেয়াল করো। ওয়াসাহাবে বিল জনবে, এবং ওই সমস্ত ব্যক্তিরা যারা তোমাদের সঙ্গে ওঠা বসা করে, মনে করুন অফিসে হোক, বাড়িতে হোক, বা গ্রামে হোক, পাড়ায় হোক, যাদের সঙ্গে আমরা সবসময় ওঠা বসা করি, এদেরও কিন্তু একটা হক আছে, এদের অধিকার আছে। ওয়াবনুস সাবিল, ওইরূপ যারা সফরে, মানে এসে কোথাও অভাবী হয়ে গেছে, দরিদ্র, পয়সা ফুরিয়ে গেছে, যা পানাহার ছিল বা যার সঙ্গে পয়সা নিয়েছিল সেটা হয়তো ফুরিয়ে গেছে, এদের সঙ্গে নেকি করতে বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, যাদেরকে তোমরা গ্রহণ করেছো, ক্রয় করেছো, কিনেছো, এদের সম্পর্কে বলা হচ্ছে মা মালাকাত আইমানুকুম, মানে যারা তোমাদের মিলকিয়াত হয়েছে। মিলকিয়াত হয়েছে মানে দাস বা দাসী, গোলাম, সেবক, সেবিকা, যেগুলো আমরা বলে থাকি। এদের সকলের হক আছে, এদের সকলের হক আদায় করতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ তাদেরকে অপছন্দ করে বা তাদেরকে পছন্দ করে না যারা এই সমস্ত বিষয়ে অহংকারী করে। অনেক আত্মীয় স্বজনের এমন হয় যারা যখন দুস্থ অবস্থায় ছিল, অভাবের মধ্যে ছিল, গরিব ছিল, খুব সুন্দর সম্পর্কে ছিল, আজ আল্লাহ তাদের একটু কৃপা করেছে, ধনী হয়ে গেছে, ফিরেও দেখে না। যাই হোক, তো এখানে এই যে সূরা নিসা আয়াত নম্বর 36, আমার প্রিয় মীর হোসেন ভাই, এই আয়াতের মধ্যে আত্মীয় স্বজনদের হক, মাতা পিতার হক, আত্মীয় স্বজনদের হক এবং বিশেষ করে প্রতিবেশী, 3টে শব্দ ব্যবহার হয়েছে প্রতিবেশীদের জন্য। তো প্রতিবেশী যারা তোমার নিকটতম আত্মীয়দের মধ্যে গণ্য হয়, বা প্রতিবেশী যারা তোমাদের আত্মীয়দের মধ্যে না, হয়তো সে পরিচিত না, তাদের সঙ্গেও নেকি করতে বলা হয়েছে। মনে রাখবেন, আল্লাহর বান্দাদের মধ্যে মাতা পিতার পরে, আপনদের পরে যাদের অধিকার সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে শরীয়তে, কোরআন ও হাদিসের মধ্যে, তারা হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশীর খেয়াল করতে বলা হয়েছে। ইমামে যায়নুল আবদিন আলাইহিস সালাম রিসালাতুল হুকুকের মধ্যে এর জিকির করেছেন যে তোমার প্রতিবেশী যদি কোথাও সফরে যায়, তো তার পেছনে তার পরিবার, তার জান মাল সবার তুমি হেফাজত করো। মানে তার বউ বাচ্চারা যদি একা থাকে বা তার জিনিসপত্র যদি থাকে, তো শত্রু থেকে তাদের রক্ষা করো, তোমার প্রতিবেশীর হক। প্রয়োজন তাদের পুরো করো, মানে সুখ দুঃখে তাদের পাশে দাঁড়াও, দুঃখ হলে সহানুভূতি জানাও, বা কোনো প্রকারের সহযোগিতা করা যদি সম্ভব হয় সহযোগিতা করো। আর সুখের সময় অভিনন্দন জানাও, শুভের সময় মোবারকবাদী জানাও। মানে যেমন এমন মনে হয় যে আমরা এক অপরের সুখ দুঃখের সাথী। প্রতিবেশী যেন আমাকে দেখে বা আপনাকে দেখে এইভাবে যে আমরা একসঙ্গে জীবনযাপন করছি আপনের মতো হয়ে, আর এক অপরের অধিকার এবং হকের খেয়াল রেখে আছি, সুখ দুঃখে এক অপরের সঙ্গে আছি। ইমামে যায়নুল আবদিন আলাইহিস সালাম বলছেন, নিজের প্রতিবেশীর প্রয়োজনকে পুরো করো এবং তাদের খুঁত খুঁজে বেরিও না, বরং তোমার সামনে যদি তাদের কোনো খুঁত দেখা যায়, কোনো অভাব দেখা যায় তাদের মধ্যে, প্রতিবেশীর মধ্যে কোনো যদি বুরাই দেখো, তো সেটা অন্যদের সামনে উল্লেখ করো না, বয়ান করো না। কোরআন ও হাদিসের মধ্যে এইভাবে উল্লেখ হয়েছে। তাদের থেকে যদি কোনো ভুল হয়, তো ভুলকে ক্ষমা করে দাও, বা তাদের উপরে যদি সংকটের সময় হয়, মুশকিলে থাকে, তো তাদের মুশকিলের সময়, সংকটের সময় সহযোগিতা করো, যেভাবে সম্ভব সহযোগিতা করো। যদি তারা তোমার সঙ্গে ভালো ব্যবহার নাও করে, তো তুমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। শরীয়ত কত সুন্দর আমাদের আদেশ করছেন যে তোমার প্রতিবেশী, অনেক সময় আমরা প্র্যাকটিক্যাল জীবন এটা দেখছি, অনুভব করছি, আমি আমার প্রতিবেশীর সঙ্গে সবসময় সুন্দর ব্যবহার রাখছি, কিন্তু আমার প্রতিবেশী আমার সঙ্গে হয়তো তেমন ব্যবহার রাখছে না। কি আমি আমার সৎ ব্যবহার, সুব্যবহার বন্ধ করে দেবো? না, মনে রাখবেন, প্রতিবেশীর সঙ্গে আপনার ব্যবহার ভালো থাকুক,
কি জন্য এমন হুকুম দেওয়া হয়েছে, তো শরীয়তে তার কারণও বলেছে যে তোমার সম্পর্কে যদি কখনো তোমার প্রতিবেশীর কাছে কেউ যদি জিজ্ঞাসা করে যে এই ব্যক্তি যে তোমার প্রতিবেশী এ কেমন লোক, তো সে যেন তোমার প্রশংসা করে। শত্রু খোদা না করে যদি তোমার দুশ্মনও হয় আর তোমার ভালো ব্যবহার হয় তার সঙ্গে, তো সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে। তো তোমার প্রতিবেশী যেন তোমার সঙ্গে তোমার সম্পর্কে ভালো কথা বলে। তাই শরীয়তে বলা হয়েছে রশন ভাই, যদি তোমার বাড়িতে ভালো রান্না হয় তো প্রতিবেশীকেও শরিক করো। মানে তুমি হয়তো সুস্থ অবস্থায় আছো, তোমার বাড়িতে সুন্দর রান্না হচ্ছে, সুগন্ধ ছুটছে, প্রতিবেশী বাচ্চারা শুকছে, সেটা তাদের মনে হচ্ছে যে আমরাও যদি আজকে বিরিয়ানি খেতে পারতাম, আমরাও যদি কাবাব রুটি খেতে পারতাম, আমরাও যদি এই সুন্দর রুটি পেতাম, তাদের মনে কিন্তু একটা আশা জাগে। তো ওই শরীয়ত বলছে যে তুমি যদি তোমার সন্তান আদিদের জন্য এমন ভালো পানাহারের ব্যবস্থা করো তো প্রতিবেশীর কেউ দাও। এবারে হয়তো এখানে রশন ভাই প্রশ্ন হতে পারে যে প্রতিবেশী বলতে কারা, মানে কতজন প্রতিবেশীর মধ্যে গণ্য হবে। তো শরীয়তে বলা হয়েছে প্রতিবেশী 40 গজ, আপনার বাড়ির আশেপাশে 40 গজের মধ্যে যারা জীবনযাপন করছে এরা আপনার প্রতিবেশী। আর অধিকাংশ রওয়ায়াতের মধ্যে করেছে 40 ঘর রশন ভাই, 40 ঘর সামনের দিকে, 40 ঘর পিছন দিকে, 40 ঘর ডান সাইডে, 40 ঘর বাম সাইডে। এই হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ, হ্যাঁ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 ডাইরেকশনে যারা বসবাস করছে, এদের মধ্যে 40 ঘর হবে আমাদের প্রতিবেশী। তো এদের মধ্যে সবসময় একটা আপনের মিলমিশ রাখতে হবে। তাছাড়া একটা জিনিস আমাদেরকে বারবার বলা হয়েছে, যেটা আমাদের গুরুজনরা বলেছে, যে পরকালে আখিরাতে আল্লাহ তোমার কাছে একবারও জিজ্ঞাসা করবে না যে তোমার প্রতিবেশী নামাজ পড়তো কিনা, তোমার প্রতিবেশী রোজা রাখতো কিনা, তোমার প্রতিবেশী হজ করেছিল কিনা, তোমার প্রতিবেশী জাকাত দিত কিনা। এই সমস্ত প্রশ্ন হয়তো আপনার কাছে হবে না, কিন্তু আপনার প্রতিবেশী যদি ক্ষুধায় পিপাসায় মারা যায় বা অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যায়, আপনার কাছে কালকে কবরে প্রশ্ন হবে যে তোমার কাছে ছিল, থাকতো, তুমি তোমার প্রতিবেশীকে দেওনি, সে ক্ষুধায় পিপাসায় মারা গিয়েছে বা বিনা চিকিৎসায় মারা গিয়েছে। তো আশা করি এই প্রতিবেশীর যে হক কোরআন হাদিসে জিকির হয়েছে, আমরা এটা আদায় করার চেষ্টা করব। আমার প্রিয় মীর হোসেন ভাই, আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কে কি জানার ইচ্ছুক, কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখো আপনাদের। মাসাইলে জিন্দেগি একটা আলোচনার টেবিল। আমার প্রশ্ন হচ্ছে যে হজরত আলী আলাইহিস সালাম থেকে যুগের ইমাম মেহেদী বাকিয়াতুল্লাহ পর্যন্ত বিষয়ের উপরে আলোচনা এটা করা দরকার। মানে এখনকার মানুষকে বোঝাতে হবে যে আমরা কোন শিক্ষকের অনুসরণ করে চলবো, কেন চলবো, এইটা নিয়ে আপনারা নতুন কিছু প্রস্তাব রাখুন সাধারণ মানুষের কাছে। এই বিষয়ে প্রশ্ন করুন, হযরত আলী সালাম প্রশ্ন করুন, বাকর সালাম প্রশ্ন করুন, এইভাবে আপনারা প্রশ্ন করুন। এটা আপনারা অন্তত আলোচনার টেবিলে রাখুন। উড়ো তারা কিছু প্রশ্ন হচ্ছে, তাতে কি হচ্ছে যে সাধারণ মানুষ কি আলেম মাওলানা হবে না বুজুর্গ হবে? কিছুই হতে পারবে না। মেনে চলার পদ্ধতি সেটাকে তৈরি করে দেন, যে এখান থেকে মেনে চলতে হবে, এখান থেকে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি নিজাত পাবেন বিশ্বাসের, এবং আপনার আমল কামলগুলি ঠিক হবে এবং এগুলি কবুল হবে আল্লাহর দরবারে। আর বিভিন্ন উপরের প্রশ্ন না করাই এখন এই মুহূর্তে উত্তম, কারণ শিক্ষামূলক প্রতিষ্ঠানের জন্য আপনাদের এই 12 ইমাম সম্বন্ধে আপনারা প্রশ্ন করুন। এভাবে ধারাবাহিকতা রাখলে পরে সব থেকে ভালো হয়। এটা আমার প্রশ্ন থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। প্রিয় শরীফ ভাই, আপনার সুন্দর ফিডব্যাকের জন্য এবং সঙ্গে সাজেশনের জন্য অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, মানে আমাদের নিয়মিত দর্শক আমাদের প্রিয় শরীফ ভাই সাজেশন দিয়েছেন যে কি কি প্রশ্ন আমরা করতে পারি, তো আপনি এই বিষয়ে কাইন্ডলি বলুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি এই ধরনের সাজেশন অনেকবার দিয়েছেন। আপনার অডিও আমরা আমাদের শোর মধ্যে প্লে করেছি। গত সপ্তাহে মনে হয় রশন ভাই, জি শরীফ ভাইয়ের একটা অডিও আমরা নিয়েছিলাম, সেখানেও উনি এই ধরনের প্রস্তাব দিয়েছিলেন। আমার প্রিয় শরীফ ভাই, আমরা রিকোয়েস্ট করতে পারি, কাউকে বাধ্য করতে পারি না। ঠিক, আপনারা সবাই শুনছেন। আমার শরীফ ভাই, আপনি যে কথাগুলো বললেন আমার সমস্ত দর্শকবৃন্দরা শুনছেন। আমরা
বলছি, প্লাস আপনি যে সাজেশনটা দিলেন সেটা তারা শুনছে, এবার তাদের দায়িত্ব, তাদের কর্তব্য এটাকে গ্রহণ করে সেই হিসেবে প্রশ্ন রাখার। আমি গত সপ্তাহে বলেছিলাম, এর আগে অনেকবার বলেছি যে আপনারা সর্বপ্রথম যেটা মানুষের প্রয়োজন সেটা হচ্ছে উসুলে দিন, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, এটা নিয়ে আগে প্রশ্ন হবে। আমাদের আকীদা যদি সহি না হয় তো আমরা জান্নাতের ভেতরে প্রবেশ করতেই পারবো না, দরজাই খুলবে না। আমাল করে যে সওয়াব বা আমালের কারণে যে সমস্ত জিনিস আমাদেরকে প্রদান করা হবে জান্নাতে, তো আমরা সেগুলো থেকে কখন লাভবান হতে পারবো? যখন জান্নাতের ভেতরে প্রবেশ করব, তারপরে নামাজের সওয়াব পাবো, তারপরে রোজার সওয়াব পাবো, তারপরে হজের সওয়াব পাবো, তারপরে জাকাতের দোয়ার ফল পাবো, সওয়াব পাবো, খুমুস দোয়ার সওয়াব পাবো, অন্য নেকির সমস্ত ফল আমরা কোথায় পাবো? জান্নাতের ভেতরে গিয়ে। কিন্তু আমরা যদি জান্নাতের ভেতরেই না যেতে পারি তো এই সমস্ত নেকির থেকে আমরা কি করে লাভবান হব? ওই জন্য আগে আমাদের ঈমান, বিশ্বাসকে সঠিক করতে হবে, স্থাপন করতে হবে। আর এটাকে উসুলে দিন বলা হয়েছে। উসুলে দিন তৌহিদ বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে প্রশ্ন করুন, তার ঐক্যতার বিষয়ে প্রশ্ন করুন, কি কি করলে শিরক হবে সেগুলো বিষয়ে প্রশ্ন করুন। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে সুবুতিয়া, সিফাতে সালবিয়া, যেগুলো আল্লাহর মধ্যে আছে আর যেগুলো আল্লাহর মধ্যে নেই, সেই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন করুন। আল্লাহর আদালত নিয়ে প্রশ্ন করুন, নবীর নবুয়ত নিয়ে প্রশ্ন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ পাঠিয়েছিলেন? এই নবুয়তের প্রয়োজন কেন ছিল আল্লাহর তরফ থেকে? বান্দাদের জন্য কেন নবী পাঠানো হয়েছিল? নবীর পরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে বা নবীর উম্মতকে এইভাবে ছেড়ে দিয়েছে, তাদের কিয়ামত পর্যন্ত হেদায়েতের কোনো ব্যবস্থা করেননি। নবীর পরে কারা আল্লাহর তরফ থেকে হেদায়েতের ব্যবস্থার দায়িত্ব নিয়েছে? কারা কিয়ামত পর্যন্ত আমাদের হেদায়েত করবে? কোরআনের সঙ্গে নবী কাদেরকে ছেড়ে গেছেন? এই বিষয়ে জানার জন্য ইমামত নিয়ে প্রশ্ন করুন। যেটা আমার প্রিয় শরীফ আপনি বললেন যে প্রথম ইমাম হযরত আলী আলাইহিস সালাম থেকে নিয়ে শেষে ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত যে ইমামের যুগে আমরা জীবন যাপন করছি তার সম্পর্কে জানার প্রয়োজন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান মাতা ওয়ালাম ইয়ারিফ ইমামা জামানিহি ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি নিজের যুগের ইমামকে না চিনে মরবে সে মূর্খ মরবে। যে ইমামের সঙ্গে কাল আমাদেরকে হাশরের ময়দানে ডাকা হবে। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 71 আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণ করো যেদিন তোমাদেরকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম করেছি যারা আমার আদেশে, আমার হুকুমে আমার বান্দাদের হেদায়েত করবে। কারা সেই ইমাম? তাদেরকে জানতে হবে। যে ইমামের সঙ্গে ডাকা হবে তাকে চিনতে হবে। যে ইমামের যুগে ছিল রশন ভাই, সে সেই নিজের ইমামের সঙ্গে যাবে। এই যে কোরআন বলছে তোমাদেরকে তোমাদের ইমামের সঙ্গে ডাকা হবে, কে সেই ইমাম? তো আমার প্রিয় শরীফ ভাই, আপনি সাজেশন দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। তবে আমার দর্শক বন্ধুদেরকে আমি বারবার বলছি, আমার শরীফ ভাই যেমন রিকোয়েস্ট করছেন, আমরাও বলছি আপনারা নিজের আকীদাকে আগে সঠিক করুন, ঈমানকে সঠিক করুন, কারণ এটার প্রশ্ন আগে হবে, তারপরে আমাল নিয়ে প্রশ্ন হবে। আগে উসুলের দিন সম্পর্কে জানার চেষ্টা করুন, তারপরে নামাজ, ফুরুয়ে দিন, নামাজের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করুন, প্রশ্ন করুন নামাজ কিভাবে পড়তে হবে, অজু কিভাবে করতে হবে, কি কি জিনিস অজুকে বাতিল করে, কি কি জিনিস নামাজকে বাতিল করে, নামাজের সময় কিভাবে আমাদেরকে নামাজের জন্য প্রস্তুত হতে হবে, একটা একটা প্রশ্ন করুন। এইভাবে এক এক বিষয় উসুলে দিন এবং ফুরুয়ে দিন যদি মানুষের ঠিক হয়ে যায়, মানুষের আমাল ঈমান ঠিক হয়ে যাবে। তো ফুরুয়ে দিন নিয়ে প্রশ্ন করুন। ফুরুয়ে দিনে নামাজ, রোজা, হজ, যাকাত, খুমুস কি অনেকেই জানে না। জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই লড়তে বলা হয়েছে, কিভাবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে সেটা জানুন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার শুধু আমার উপরে ফরজ না, রশন ভাইয়ের উপরে ফরজ না, মোল্লা মৌলবীদের উপরে ফরজ না, সবার উপরে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ফরজ করা হয়েছে প্রতি মানুষের উপরে। যদি কাউকে অন্যায় করতে দেখেন বাধা দিন, নেকির দিকে আমন্ত্রণ জানান। মনে রাখবেন, আমরা যদি এইগুলো না জানি, হকিকত বা সঠিক জিনিস যদি না জানি, রশন ভাই আমাল করবো কি করে? আমাদেরকে ওই জন্য আগে জানতে হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, জ্ঞান লাভ করা প্রতি মুসলিম নারী পুরুষের উপরে ফরজ করা হয়েছে। যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, জ্ঞান লাভ করাও ফরজ। যতক্ষণ আপনি জ্ঞান লাভ না করবেন, সঠিক শিক্ষা লাভ না করবেন, আপনি না ঈমান ঠিক হবে, না সঠিক ইবাদত করতে পারবেন। আশা করি আমার প্রিয় ভাই আপনার কথা সবার কাছে পৌঁছে গেছে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর সাহেব কেমন আছেন? রওশন আলী হুজুর সাহেবকে সালাম। আমি এই কোশ্চেনটি মাসাইলে জিন্দেগিতে দিলাম। হুজুর, একজনের আকিকা হয়েছে,
মানে পশুটি ছোট ছিল, 1 বছর পার হয়নি, আর দুধাতও হয়নি। হঠাৎ করে মানে খুব তাড়াহুড়ো করে ওই আকিকাটি করে ফেলেছে। তো ওই আকিকা কি শুদ্ধ হয়েছে কি না, আর এবং আবার একজনের আকিকা কি দুবার করা চলবে, হুজুর সাহেব জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে আপনার সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, 1 বছরের কম ছাগলের বয়স, ওই ছাগলটাকে জবাহ করা হয়েছে আকিকার জন্য। এই আকিকা কি কবুল হয়েছে? কোরআন ও হাদিস এই বিষয়ে কি বলে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত। আমার প্রিয় বোন, শরিয়াতে যেটা বলা হয়েছে, ছাগল বা ভেড়া হুম হুম বা দুম্বা যদি আকিকা করা হয় হুম হুম তো কমস কম 8 মাস থেকে 1 বছর, হুম হুম কমস কম 8 মাস থেকে 1 বছর বয়স হতে হবে। বয়স হতে তার হবে। যত উপরে হবে তত ভালো। তত আর ভালো, যদি right. সামনের দুটো দাঁত বাইর হয়ে যায় অতি উত্তম। হুম এটা হুম শরীয়তে বলা হয়েছে। তবে শরীয়তে যেটা বলা হচ্ছে, 8 মাস যদি তার বয়স পুরো হয়ে থাকে, 8 হুম মাসের হুম একদিন কম হলে হবে না, 8 মাসের বেশি হুম যদি বয়স হয়ে থাকে সেটা অ্যাকসেপ্টেবল, হুম হুম কোরবানি বা আকিকা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আমার বোন যেমন জিজ্ঞাসা করলেন যে একজনের আকিকা দ্বিতীয়বার করা যাবে কিনা, হুম হুম অবশ্যই করা যাবে, কয়েকবার করা যাবে। এমনকি যদি কারোর ভ্যালিড হুম হুম বৈধ আকিকা হয়েও থাকে, সে যদি জি জি পুনরায় নিজের আকিকা করতে চায় করতে পারবে। কেননা আকিকা করলে মানে তার তরফ থেকে যদি একটা জান কুরবানি করা হয় তো হুম হুম বহু বালা মুসিবত থেকে সে রক্ষা পায়, ঠিক বিপদ ঠিক আপদ থেকে রক্ষা পায়, আল্লাহ তার জীবন বৃদ্ধি করে দেয়। আর মনে রাখবেন, শত্রুর হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করেন। তো একজনের আকিকা কয়েকবার করা যাবে, কোনো অসুবিধা নেই। আকিকা সুন্নত, নফল কাজ, সুন্নত জি কাজ জি কয়েকবার করা যাবে, কোনো মৌলানা অসুবিধা নেই। মৌলানা সাহেব, আমাদের মধ্যে অনেকজনে আছেন, নারী পুরুষ, হ্যাঁ ঠিক মেল ফিমেল, যাদের হয়তো অনেক অনেক কারণের জন্য আকিকা ওরা করতে পারে না। জি, তো আকিকাটা কি বয়সের মানে নিজের জীবনের যে কোনো বয়সে বা মানে স্টেজে করা যাবে? ইয়েস ইয়েস রওশন ভাই, এমনকি বলা হয়েছে হুম হুম যদি কোনো ব্যক্তি মারা যায় হুম হুম আর ছেলেরা জানে যে আমার বাপ মারা গিয়েছেন কিন্তু জীবনে ওনার আকিকা হয়নি, হুম হুম মৃত ব্যক্তিরও আকিকা করা যাবে। এত আচ্ছা গুরুত্ব হুম দেওয়া হয়েছে, ওই হুম জন্য এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করলেন সাহাবীরা, যখন নবী বলেছিলেন যে মৃত ব্যক্তিরও আকিকা করা যাবে, তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, মরার পরে তার কি লাভ হবে? তো হুম নবী হুম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার তরফ থেকে যদি আকিকা করা হয় তো কবরের অনেক কষ্ট বা আযাব থেকে সে মুক্তি পাবে। আল্লাহু চিন্তা আকবার করুন, হুম যেমন হুম জীবনে আমরা দুঃখ হুম কষ্ট বা বেদনা থেকে মুক্তি পাই আকিকার মাধ্যমে, হুম আমাদের হুম শারীরিক রোগ ভালো হয়ে যায় বা অনেক মানবিক জি কষ্ট জি থেকে আমরা মুক্তি পাই, হুম হুম ওইরূপ যদি মারা যাওয়ার পরও কারোর নামে আকিকা করা হয় তো সে কবরের অনেক আযাব থেকে মানে মুক্তি পাবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, শেখ সাবির ভাইজান ও রওশন ভাইজান, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রসুলের কাছে দোয়া করি আপনাদের পরিবারের সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। বীরভূম থেকে আমি আঞ্জুবি বলছি, এর আগে পর্যন্ত বলতে ভুলে গেছিলাম, ক্ষমা করে দেবেন ভাইজান। ভাইজান, আমার একটা প্রশ্ন ছিল যে শুক্রবারের দিনে আপনি বলেছিলেন সূরা কাফের ফজিলত। সূরা কাফ, আমি তো 15 পাড়াতে যে সূরা কাফটা আছে সেটাই পড়ি। বিসমিল্লাহির রহমানির সূরাতুল কাফ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম, এইটুকু বললাম ভাইজান। আর একটা আছে 26 পাড়াতে, আল হাকাম আমিন তানজিলাল কিতাবিল মিনাল্লাহিল আজিজিল হাকিম। তা আমরা তো 15 পাড়াটাই পড়ি ভাইজান। আর প্লিজ ভাইজান, এটা একটু ফজিলত আপনি বলেছেনই যে শুক্রবার দিনে 5টা সূরা অবশ্যই পড়া দরকার। তার মধ্যে আমি তো সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরাতুল কাফ ফজরটা আমি পড়িনি। তা আর সূরাতুল মুজাম্মিল আছে, সূরাতুল মুলক। ভাইজান একটু প্লিজ মশাইলে জিন্দেগিতে একটু বলবেন কোনটা, সূরা কাফটাই তো পড়ি, আর হামিম তানজিলাল কিতাবি যেটা আছে 26 পারাতে, আমি ওই আয়াতুল কুরসি পড়ি ভাইজান, সূরা বাকারা আছে। আর লাস্টের আয়াত যেটা আছে ভাইজান, আমানার রাসূলু বিমা উনজিলা, এখান থেকে ফানসুরনা আল কাওমিল কাফিরিন। ভাইজান, এটার কি ফজিলত একটু বলে দেবেন ভাইজান, কখন পড়লে কি হবে? সূরা মুজাম্মিলটাও ভাইজান বলবেন কখন পড়লে কি হবে, একটু বলে দেবেন ভাইজান প্লিজ। আল্লাহ হাফিজ ভাইজান।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আঞ্জু আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত। আমার প্রিয় বোন, আপনি জুম্মার দিনে যে সূরাগুলো পড়ছেন ঠিক পড়ছেন, কোনো অসুবিধা নেই। তবে আপনি যে সূরার নাম বললেন, নামের মধ্যে একটু অসুবিধা আছে। হুম হুম 15 পারার শেষে যে সূরাটা শুরু হয়েছে ওটা হচ্ছে সূরায়ে কাহফ, কাফ হা ফা, হুম কাহফ। আর 26 পারায় যে সূরাটা আছে ওই সূরাটার নাম হচ্ছে সূরায়ে আহকাফ। হুম কাহেফ আর ওটার নাম হচ্ছে সূরায়ে আহকাফ। জুম্মার দিনে সূরায়ে কাহফ পড়তে বলা হয়েছে, যেটা 15 পারার শেষে শুরু হয়েছে, 16 পারায় গিয়ে শেষ জি জি হয়েছে। মনে রাখবেন, সূরায়ে কাহফ পড়বেন। এবারে আপনার দ্বিতীয় অডিও যে কথাটা আপনি বলতে চাচ্ছেন যে আপনি আয়াতুল কুরসি পড়েন, সূরায়ে বাকারার শেষ দুটি আয়াত পড়েন, তো ওর কি ফজিলত? আয়াতুল কুরসির বহু ফজিলত, হেফাজতের জন্য, বালা হুম মুসিবত হুম থেকে রক্ষা পাওয়ার জন্য। আয়াতুল কুরসি পড়ে যদি কেউ ঘর থেকে বাইর হয় তো আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজতের জন্য ফেরেশতা নিযুক্ত করে, সে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, বালা মুসিবতে গ্রেফতার না হয়, তার উপরে কোনো যেন আক্রমণ না হয়, শত্রু থেকে সে মুক্তি পায়। ওইরূপ সূরা বাকারার শেষ দুটি আয়াত আমানা রাসূলু, যেটা জি আপনি কিছুটা পড়ে বলেছেন, ওটাও দুশমনের আক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য বা আল্লাহর নিরাপত্তায় বা আল্লাহর হেফাজতে থাকার জন্য সুন্দর উপায়। পবিত্র সূরা বাকারার শেষ যে দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে দিয়েছিলেন হেফাজতের জন্য, বা উম্মতকে তালিম দিতে বলেছিলেন যে এই আয়াত দুটো যদি তোমার উম্মত পড়ে তো সমস্ত বালা মুসিবত থেকে সে রক্ষা পাবে, তার ঈমান পুষ্টি হবে এবং সে দিনের দিকে মজবুত হবে। তো এর অনেক ফজিলত ও বরকতের জিকির হয়েছে। আর বিশেষ করে আপনি যে সূরায়ে মুজাম্মিলের ফজিলত বা তার বরকতের জিকির করতে বলেছেন, তো আমার প্রিয় বোন, এখানে অনেকের প্রশ্নের উত্তর হুম দিতে হুম হয়, ওই জন্য আমি এখানে ওই বিস্তারিত ফজিলত, মানে সূরায়ে মুজাম্মিলের ফজিলত বা তার বরকত কি, এগুলো জিকির করতে অনেক সময়ের প্রয়োজন আছে। জি জি তাই আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি ইসলামী বাংলায় পুনরায় প্রশ্ন রাখুন যে হুজুর সাহেব, আমি সূরায়ে মুজাম্মিলের বরকত বা ফজিলত বা মর্যাদা জানতে চাই, আমি অবশ্যই জিকির করব। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসুন, এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। তো দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। মাসাইল জিন্দেগি বাংলা। আসসালামু আলাইকুম, আমি আসাম তুলসীবিল জয়পুর থেকে অমিশা বিবি বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, দাজ্জাল আসলে নাকি জান্নাত জাহান্নাম হাতে করে নিয়ে রাখবে, কিন্তু দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে। আসলে দাজ্জাল কি? এই বিষয়ে মাসাইল জিন্দেগিতে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অমিশা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, দাজ্জাল, আমরা জেনারেলি আমরা সবাই জানি যে দাজ্জালের মাথায় কাফের লেখা থাকবে, এক হাতে জাহান্নাম, এক হাতে জান্নাত থাকবে। তথাপি উনি জানার ইচ্ছুক, হয়তো অন্য মানে যারা না জানে তাদের জন্য হয়তো প্রশ্ন করছেন অমিশা বিবি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনি একটি সুন্দর বিষয় জানার জন্য প্রশ্ন রেখেছেন, দাজ্জাল কি বা দাজ্জাল কে। হুম তো এ বিষয়ে কোরআন ও হাদিসের মধ্যে যেভাবে উল্লেখ হয়েছে রওশন ভাই, জি জি একটি পার্টিকুলার হুম হুম অস্তিত্বকে দাজ্জাল বলা হয়েছে। জি জি ভয়ঙ্কর তার রূপ হবে। হুম হুম আর যেমন আমার বোন বললেন, অনেক অনেক সময় আমাদের মাঝখানে কিছু জিনিস একটা গুজব রূপে ছড়িয়ে থাকে, হুম হুম হয়তো আমরা তার বাস্তব জানার চেষ্টা করি না যে এটা বাস্তবে কি। জি তো এটা যেমন কোরআন ও হাদিসের মধ্যে জিকির হয়েছে, বুজুর্গানে দিনরা এর তাফসীর করেছেন যে দাজ্জাল একজন ভয়ঙ্কর রূপের ব্যক্তি হবে। হুম কিয়ামতের আগে সে এই বিশ্বে দুনিয়ায় প্রকাশ করবে। তার একটি নেত্র হবে কপালের উপরে, মানে হুম বড় একটা চোখ হবে, আর তার এক হাতে স্বর্গ হবে আর এক হাতে নরক হবে, জাহান্নাম হবে। আর ওই চোখের নিচেই নইলে ওপরে লেখা থাকবে আল কাফিরু বিল্লাহ, মানে যে হুম আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকে অমান্য করেছে, হুম 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 যেটা ভূমিকায় লেখা হয়েছে। তো আমার প্রিয় বোন, অনেকেই এই দাজ্জালের হকিকত থেকে অবগত না। এই দাজ্জাল কাকে বলা হয়েছে বাস্তবে, জি জি যে প্র্যাকটিক্যাল ভয়ঙ্কর রূপ বলা হয়েছে এমনও হতে পারে, আমি এটা অস্বীকার হুম করছি না। তার এক হাতে নরকের মতো কোনো জিনিস হবে আর এক হাতে স্বর্গের মতো জিনিস হবে। যে তার কথা শুনবে, মানবে, তার জন্য বলবে সে আমি তোমাকে এই স্বর্গে হুম বসাবো বা স্বর্গে স্থান দেবো, হুম আর আমার কথা না মানলে তাকে এই নরকে ফেলে দেবো, এইভাবে সে ভয় দেখাবে। কিন্তু হুম ওটা কিন্তু বাস্তব না।
নরক এবং স্বর্গ আল্লাহর হাতে, বান্দার হাতে না, তার সৃষ্টির হাতে না। তো এটা কিন্তু সে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। এইটা সাধারণত মসজিদের হয়েছে, যেটা আমাদের মোল্লা মৌলবীরা আমাদেরকে শুনিয়ে থাকেন। কিন্তু অরিজিনাল বাস্তব যেটা রওশন ভাই, যেটা আমাদের লেটেস্ট আরেফিন বা মুফাসসিরিনরা যখন এ বিষয়ে গভীর তদন্ত করেছেন, তো ওনারা যখন খোঁজ করেছেন তখন পেয়েছেন দাজ্জাল আসলে ইব্রানি ভাষা। এই যে দাজ্জাল নাম, এটা কিন্তু ইব্রানি ভাষায় দাজ জাল, ইব্রানি ভাষায় দাজ জাল এর আরবি অর্থ হচ্ছে শাবাকাত ইন্টারনেট। শাবাকাত ইন্টারনেট বা শাবাকা, শাবাকা বলে জালকে, দাজ মানে গোপন। এই জিনিসটা অনেকেই জানে না। দাজ মানে গোপনীয় কোন জিনিসকে দাজ বলা হয়েছে, বা গোপন জিনিসকে দাজ বলা হয়। দাজ ইব্রানি ভাষা, দাজ জাল। আর জাল মানে আমরা জানি মানে নেট, যাকে ইন্টারনেটও আমরা বলি, গোপন জাল। এই যে ইন্টারনেট নাম দেওয়া হয়েছে গোপন জাল, এটা কিন্তু আগে গোপন ছিল, পরে প্রকাশ্য হলো। এবার আমার প্রিয় বোন, যে হকিকতটা আমি বলতে চাই, ভালো করে মন দিয়ে শুনবেন। আসল দাজ্জালের বর্তমান যেটা রূপ আমরা দেখছি, এই ইন্টারনেট সিস্টেম। আর এই দাজ্জালের জালে কিন্তু প্রায় সবাই ফেসে গেছে। রওশন ভাই, এইটা কিন্তু খুব বাস্তব। আর গুরুজনেরা এই কথা কিন্তু অনেক গভীর তদন্তের পরে ওনারা বলেছেন যে দাজ্জাল এই ইন্টারনেট সিস্টেম। আর এই সিস্টেমের মাধ্যমে আপনারা জানেন আজ দুনিয়া মানে এই যে দাজ্জালের এই যে চোখ, এই কিন্তু এই ক্যামেরার চোখ বলা হয়েছে। এই ক্যামেরা কিন্তু কপালে থাকে, এই যে কপালে চোখ বলা হয়েছে, এই ক্যামেরার চোখ বলা হয়েছে। তাই সে আপনি ল্যাপটপে বলুন, ট্যাবে বলুন, মোবাইলে বলুন, সব জায়গায় কিন্তু ওপরে কপালে চোখ থাকে, সামনেও চোখ থাকে, পেছনেও চোখ থাকে। এটা বলা হয়েছে দাজ্জালের পরিচয়। তো এই যে ইন্টারনেট সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে আজ দুনিয়া সবার হাতের উপরে এসে গেছে। রওশন ভাই, এই সিস্টেমের মাধ্যমে যদি কেউ জান্নাত খুঁজতে চায় জান্নাতও খুঁজে পাবে, জাহান্নাম খুঁজতে চায় জাহান্নামও খুঁজে পাবে। বাট এই সিস্টেমের মাধ্যমে, এই ইন্টারনেটের মাধ্যমে রওশন ভাই, যেটা বাস্তব, যে দাজ্জালের জান্নাত আমরা দেখছি, মানে যত অশ্লীল জিনিস, নোংরা জিনিস, যাকে মানুষ দুনিয়ার আনন্দ বা ফুর্তি বা মনোরঞ্জনের জন্য যেটাকে পেতে চায়, আজ ইন্টারনেটের মাধ্যমে প্রোভাইড করা হয়েছে, দেখছে মানুষ। আর ওখানে মনে করুন উল্টো নেক রাস্তাও কিন্তু অনেক আছে, মানে যার উপরে চললে অশ্লীল থেকে মানুষ রক্ষা পাবে, বা যদি মানুষ নিজের নফসকে কন্ট্রোল করতে পারে, তো হয়তো এই দুনিয়া সে একটু কষ্ট পাবে, কিন্তু সে পরকালে আল্লাহর জান্নাতে থাকতে পারবে। এই যে অরিজিনাল দাজ্জালের রূপ বললাম, এটাই কিন্তু বাস্তব। আর দুনিয়ার অধিকাংশ মানুষ এই দাজ্জালের জালের মধ্যে ফেসে গেছে। যারা বুদ্ধিজীবী, তারা এই দাজ্জালের এই জালে, এই ইন্টারনেটের মধ্যে থেকেও তারা কিন্তু অন্যায় করছে না, বরং ভালো ভালো জিনিস নিচ্ছে এবং সেটাকে অন্যদেরকে বলছে। কিন্তু যারা দাজ্জালের ভয়ঙ্কর বা মানে অশ্লীল জালের মধ্যে ফেসে গেছে রওশন ভাই, তারা মনে করছে আমরা স্বর্গ পেয়ে গেছি। কিন্তু মৌলানা সাহেব, দাজ্জালের বিষয়ে তো বলা হয়েছে যে ও যখন আবির্ভাব করবে, তখন ওর মানে সমুদ্রের পানি বা সাগরের পানি ওর হাঁটুর তলে থাকবে। এটা মানে এটাকে আবার ইন্টারনেটের সঙ্গে কিভাবে? রওশন ভাই, এই জিনিসটা দাজ্জালের অরিজিনাল একটা রূপ, যেটা আমি এটা অস্বীকার করতে, বাস্তবে অমন হতে পারে যে কিয়ামতের আগে একজন ভয়ঙ্কর রূপধারী ব্যক্তি এই দুনিয়ায় আসবে, যার এই কোয়ালিটি বা এই সিফাত বলা হয়েছে, এগুলো বাস্তব। কিন্তু এখন বর্তমান আমাদের বুজুর্গান যেটা বলছে যে আমরা যে ওই যে নেতৃত্ব বলা হয়েছে, থার্ড আই, বা যে দাজ্জালের হাতে জান্নাত হবে জাহান্নাম হবে, এগুলো কিন্তু ইন্টারনেট একদম প্রকাশ্য রূপে আমাদেরকে ওইভাবে করে দেখাচ্ছে, যার কারণে বলছে যে তোমরা এই দাজ্জালের জালে ফেসো না। আমার প্রিয় দর্শকবৃন্দরা, আমি শুধু আপনাদেরকে সতর্ক করার জন্য এই হকিকতকে বললাম যে এই ইন্টারনেট কিন্তু দাজ্জালের একটি জালও হতে পারে। এইটাই কোরআন বলছে, ওয়াহাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ইম্মা কাফুরা। আল্লাহ দুটোই রাস্তা দেখিয়ে দিয়েছে। এই যে ইন্টারনেট সিস্টেম, যার মাধ্যমে মানুষ এত উন্নতি করছে, এত তারাক্কি করছে, দুনিয়ার ডেভেলপমেন্ট, এর মধ্যে ভালো আছে মন্দ আছে। রওশন ভাই, সব মন্দ না, কিন্তু ভালো আছে মন্দ আছে। এবার আমাকে বুঝে নিতে হবে কোনটা আমার জন্য ভালো, চাই ইহকালে হোক আর পরকালে হোক, আর কোনটা আমার জন্য মন্দ। আশা করি আমার প্রিয় বোন আপনি বুঝতে পেরেছেন দাজ্জালের হকিকত, বা আমার দর্শকবৃন্দরাও বুঝতে পেরেছেন। নিজেদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আসাম মাকড়িঝোলা থেকে নূর মেরিনা বলছি। মৌলানা মীর হুসাইনের কাছে নবীর সঠিক তরিকা কিছুদিন হলো বুঝে আমল করতেছি। নবীজির পিতা ও মাতা কিভাবে ইন্তেকাল করেছেন, ওনারা কি জান্নাতি? এই বিষয়ে বিস্তারিতভাবে মাসাইলে জিন্দেগিতে আলোচনা করবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন, এই অনুষ্ঠানে বিস্তারিতভাবে তো আলোচনা করা সম্ভব হবে না, কিন্তু হ্যাঁ,
সর্বপ্রথম আমি বলতে চাই যে আপনার এই প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ডাউটফুল কোয়েশ্চেন, মানে এই ধরনের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আসাটা উচিত না, হয়তো অন্য কারোর জন্য উনি প্রশ্ন করছেন যে নবীজির পিতা মাতা কিভাবে ইন্তেকাল করেছেন, ঠিক আছে, কিন্তু ওনারা কি আসলে জান্নাতি? জান্নাতি কিনা একটা কথা মুসলমানদের মধ্যে প্রচারিত বা একটি বলে আমরা কুসংস্কার ছড়িয়ে আছে, দুঃখজনক কথা। জি, জাযাকাল্লাহ, দুঃখজনক কথা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার টেক্সট মেসেজ বা প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ওনার দুনিয়ায় জন্মগ্রহণের 4 মাস আগে উনি পরলোক গমন করেছিলেন, অসুস্থ হয়ে জানাবে আব্দুল্লাহ উনি পরলোক গমন করেছিলেন। আর ওনার মা জননী জানাবে আমেনা, জানার সম্পর্কে অধিকাংশ রওয়ায়াতে পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 4 মাস পরে উনি মারা গিয়েছিলেন অসুস্থ হয়ে। মদিনায় নিজের মাতা পিতার সঙ্গে নবীর সাক্ষাৎ করানোর জন্য, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাল্যকাল, উনি শিশু ছিলেন, তো দেখানোর জন্য নিয়ে গিয়েছিলেন। ফেরার পথে নাকি আবওয়ায় ওখানে এসে উনি অসুস্থ হয়ে ওয়াফাত পেয়েছিলেন, আর ওখানেই ওনার কবর, মক্কা মদিনার মাঝখানে আবওয়া বলে জায়গা। আবার অনেক রওয়ায়াতে লেখা হয়েছে না, উনি 4 বছর বয়সে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়স 4 বছর হয়েছিল তখন উনি নিজের ছেলেকে নিয়ে গিয়েছিলেন মদিনায়। ফেরার পথে ওখানে ওনার ইন্তেকাল হয়েছিল, আলাদা রিওয়ায়াতে জিকির হয়েছে। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন, যেটা খুব দুঃখজনক, যেটা উম্মতে মুসলিমের মধ্যে একটি গুজব ছড়িয়ে আছে, আমার প্রিয় বোন, আমি আপনার মাধ্যমে বাস্তব বলতে চাই, আর সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে জানাবে আব্দুল্লাহ এবং আমেনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা, ওনারা ঈমান স্থাপন করেননি, সুতরাং ওনারা জান্নাতে যাবেন না। তো আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, যদি নবীর মাতা পিতা জান্নাতে না যায় তো কোনো উম্মতির মাতা পিতা জান্নাতে যাবে না। ঠিক ঠিক রোশন ভাই, আমি বল কিন্তু খুব দূরের কথা বলছি, যে নবীর মাতা পিতা যদি জান্নাতে না যায় কোনো উম্মতির মাতা পিতা জান্নাতে যাবে না। ঠিক, এই চিন্তা তাদের হওয়ার দরকার যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতাকে নিয়ে চিন্তা করছে যে ওনারা জান্নাতে যাবেন কিনা, বা হযরত আলী আলাইহিস সালামের মাতা পিতাকে নিয়ে যাদের মাথা যন্ত্রণা হচ্ছে যে ওনারা জান্নাতে যাবেন কিনা, মাথা যন্ত্রণা তারা নিজের মাতা পিতাদেরকে নিয়ে করুক। সিম্পলি যদি ভাবি, প্র্যাকটিক্যালি, লজিক্যালি, নবীজির যখন আবির্ভাব হয়নি, উনি যদি নবুয়তের এলানে করেন নাই, তো নবুয়তের দিনের কোনো প্রশ্নই আসে না এখানে। সুন্দর কথা ছাড়া রসম আমি একটা জিনিস আরো ওপেনলি বলতে চাচ্ছি, আমার প্রিয় দর্শক বিন্দুরা, যেটা মুসলমানদের মধ্যে গুজব ছড়িয়ে আছে তাদেরকে এইভাবে বলুন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রিসালাতের ঘোষণা করেছিলেন নিজের এই দুনিয়ায় জন্মের 40 বছর পরে, জি, আর ওনার মাতা পিতা 40 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। জি জি, তাহলে নবীর দিনের উপরে, নবীর শরীয়তের উপরে তারা কিভাবে আমাল করতেন? তাছাড়া জানাবে আব্দুল্লাহ এবং জানাবে আমেনা দিনে হানিফের উপরে ছিলেন, মিল্লাত ইব্রাহিমের মধ্যে ছিলেন, যাদেরকে কোরআন মুসলমান বলেছে। ঈমান তাদের স্থাপন করার দরকার, মুসলমান হওয়ার দরকার তাদের, যারা মুসলমান ছিল না। নবীর সম্পর্কে কোরআন বলছে রশন ভাই, জি, তাকাল্লুবুকা ফিস সাজিদিন, কোরআনের মধ্যে আয়াত এসেছে যে নবী আমি আপনাকে সেজদাকারীদের মধ্যে পরিবর্তন হতে দেখছি। তার মানে কি ওনার মাতা পিতা সেজদাকারী ছিলেন, আল্লাহর নেক বান্দা ছিলেন, আল্লাহর দিনের উপরে, দিনে হানিফের উপরে, মিল্লাত ইব্রাহিমের উপরে ছিলেন। ওনারা কখনো কুফর করেননি, কখনো আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করেনি। নবীর হাদিস, কোন ব্যক্তি যদি ঈমান স্থাপন করার পরে, সমস্ত মুসলমানদের হাদিসের বইয়ের মধ্যে এই হাদিস উল্লেখ হয়েছে, কোন বান্দা, আল্লাহর বান্দা যদি সে কোরআন ও হাদিসের উপরে পরিপূর্ণ রূপে আমাল করে, নেক বান্দা হয়, পরিপূর্ণ রূপে যদি কোরআন ও হাদিসের উপরে আমাল করে, সে যদি আলিমে বা আমাল হয়, তো নবী বলেছেন আল্লাহ পরকালে তাকে অধিকার দান করবে, হাক্কে শেফাত দিবে নিজের পরিবারের কমসে কম 10 জন। আপনি কয়েকবার বলেছেন রশন ভাই, নিজের কমসে কম নিজের বংশের 10 জন, আর অধিকাংশ বলা হয়েছে 100 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তো নবীর উম্মতের একজন আলিমে বা আমাল, সে যদি অধিকার রাখে বা অধিকার পায় যে নিজের বংশের 10 জন পাপীকে, কমসে কম 10 জন পাপীকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে, তো যে নবী সেই কোরআনে তালিম দিয়েছেন, যে নবী নিজের সুন্নতে তালিম দিয়েছেন, সেই নবী কি নিজের বংশের 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না? এটা ঠিক ঠিক ঠিক। আমি একটা লজিক্যালি কথা বলছি, যে তাদের কাছে জিজ্ঞাসা করুন যে তোমরা মোল্লা মৌলবী, তোমরা যদি 10 জনকে পার করাতে পারো, তো নবী নিজের মাতা পিতাকে পার করাতে পারবেন না, নিজের বাপ চাচাদেরকে পার করাতে পারবেন না? মনে রাখবেন যেটা আমি প্রথমে বলেছি, যে নবীর মাতা পিতা যদি জান্নাতে না যায় তো কোনো উম্মতের মাতা পিতা জান্নাতে পাবে না। নবী যদি নিজের মাতা পিতার সেফারিশ বা শেফাত না করতে পারেন, তো আপনাদের শেফাত করবে, এ আশা কখনো যেন করবেন না। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি টেক্সট মেসেজ পড়ি। আসাম ধুবড়ী জেলার বিলাসীপাড়া কৈতরখোয়া থেকে বলছি সালেহা বিবি। আসসালামু আলাইকুম।
মৌলানা সাহেব এবং রোশন ভাই, আপনাদের প্রতি দোয়া রইল। আমার প্রশ্ন হলো যে মাইয়াতকে গোসল করানোর সময় নিজে পাক পবিত্র হয়ে গোসল করানো হয়, তারপর কাফন পরানোর সময় কি আবার উযু দিতে হয়? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সালেহা বোন, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, সালেহা বিবি আমাদের নিয়মিত দর্শক প্রশ্ন করছেন যে মানে মাইয়াতকে গোসল দেওয়ার সময় তো পাক পবিত্র হয়ে গোসল মানে করানো হয়, তারপরে মানে কাফন পরানোর সময় কি আবার উযু মানে দিতে হবে বা উযু করতে হবে? শরীয়তে এই বিষয়ে কি বলে আগা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার সুন্দর প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। সালেহা বিবি, যখন আপনি মাইয়াতকে গোসল দিচ্ছেন তো আপনি নিজে পাক পবিত্র অবস্থায় গোসল দিচ্ছেন, কোনো অসুবিধা নেই। মাইয়াতকে যখন গোসল দিয়ে দিয়েছেন, মাইয়াত পাক পবিত্র হয়ে গেছে। ঠিক। ফরজ গোসলের পরে কোথাও অজুর হুকুম দেওয়া হয়নি রোশন ভাই, যেটা বাস্তবে মনে রাখবেন আমার প্রিয় বোন। গোসল করার পরে মানুষ পাক হয়ে যায়, তো পাক হওয়ার পরে আর পুনরায় অজুর কোনো প্রয়োজন হয় না। তো দর্শক বিন্দু, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম কেবলা সাবির মৌলানা সাহেব এবং রোশন আলী ভাইজানকে এবং চ্যানেল উইনের সমস্ত কর্মকর্তাদেরকে, আমাদের সমস্ত শ্রোতাদের ও দর্শকবৃন্দদেরকেও সালাম জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ রহমতে। রাজারহাট কলকাতা থেকে রশিদা বেগম বলছি। দুটি প্রশ্ন রাখলাম মাসাইল জিন্দেগিতে। প্রথম প্রশ্ন, কোরআনুল করিমে 94তম সূরা আলম নাশরার ফজিলত এবং বঙ্গানুবাদ সুন্দর করে আলোচনা করবেন, রিকোয়েস্ট করলাম। এবং মেয়েদের নামে জান্নাত বা জান্নাতুল বাকি রাখা যাবে কি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে সুন্দর ইসলামের সঠিক পথের দিকে চোখ খুলে দেওয়ার জন্য। খোদা হাফেজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোন বা আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, ওনার মানে সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে কি মেয়েদের নাম জান্নাতুল বাকির নামে বা জান্নাত নাম রাখা যাবে? এবং ওনার প্রথম প্রশ্ন ছিল যে আলম আল নাশরার মানে ব্যাখ্যা বা বঙ্গ অনুবাদ, মানে বেঙ্গলি ট্রান্সলেশনে উনি জানার ইচ্ছুক আর কি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা শারাহ বা নাশরাহ বা আলম নাশরাহ আর সূরা ইনশারাহ, এই সূরাটার কয়েকটা নাম জিকির হয়েছে, এর বাংলা অনুবাদ এবং তার ব্যাখ্যা ও ফজিলত জানতে চেয়েছেন। তো সূরা আলম নাশরাহ লাকা সাদরাক, এই সূরা 94তম সূরা তালিকা হিসাবে, সূচিপত্র হিসাবে, বর্তমান কোরআনে যে তালিকা বা সূচিপত্র লিস্ট হিসাবে 94তম সূরা, তবে অবতীর্ণ হিসাবে এটা কিন্তু 12 নম্বর সূরা। আচ্ছা আচ্ছা। অবতীর্ণ হিসাবে, নুজুল হিসাবে 12 নম্বর সূরা। আর এই সূরা মক্কায় নাজিল হয়েছিল, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন সেই সময় নাজিল হয়েছিল। 30 পারায় এই সূরাটি। আর এই সূরার মধ্যে 8টি আয়াত আছে। সূরা আলম নাশরার মধ্যে 8টি আয়াত আর 27টি শব্দ ব্যবহার হয়েছে আর 102টি অক্ষর ব্যবহার হয়েছে। আমি এবারে সূরা পড়ে তার তর্জমা করি, তারপর ইনশাআল্লাহ তার ফজিলত বয়ান করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয় আমার প্রিয় নবী, আমি কি আপনার সিনাকে কোষাদা করিনি? এখানে সিনাকে কোষাদা করা মানে অন্তরে অনেক কিছু প্রদান করা। জানেন কোরআনের সম্পর্কে সূরা হাশরের মধ্যে ইরশাদ হয়েছে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লা রাআইতুহু খাশিআন মুতাসাদ্দিয়া। এই কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো তো পাহাড় চুরচুর হয়ে যেত। তাহলে চিন্তা করুন কোরআন কত ভারী শক্তিশালী জিনিস, যে পাহাড় তার ওজন সইতে পারতো না, সেই ওজন নবী সয়েছিলেন। তাছাড়া বাকি অন্য যে হাদিসের ইলহাম ছিল যেগুলো তো নিজের জায়গায় ছিল। তো আলম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনাকে কোষাদা করিনি, এটা একটা প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর যে আমি এটা করেছি। রাইট রাইট। ওয়া ওয়াদানা আনকা বিযরাকা আল্লাযী আনকাযা যাহরাক, আর আপনার সেই বোঝাকে আমি হালকা করে দিয়েছি যেটা আপনার কোমরকে ঝুঁকিয়ে দিচ্ছিল। এই বোঝা কি জিনিস অনেকেই জানে না। এই বোঝা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব,
যে এত বড় দায়িত্ব, এই পুরো কোরআনের তাবলীগ ওনাকে করতে হবে, রাইট। উম্মতকে সাজাতে হবে, কিয়ামত পর্যন্ত তাদের হেদায়েতের ব্যবস্থাপন করতে হবে। এবারে নবীর উম্মত যে ভুলের মধ্যে ছিল সেই ভুলের সংশোধন করতে হবে। এবারে কিভাবে তাদেরকে নতুন দিন শেখাতে হবে, দিনের একটা একটা পদ্ধতি, নিয়ম শৃঙ্খলা তাদেরকে শেখাতে হবে, সংবিধান বলতে হবে। একটা বিশাল বড় দায়িত্ব ছিল। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব নিয়ে চিন্তায় ছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয় আমার নবী, আপনি চিন্তা করবেন না, আপনার এই বোঝকে আমি হালকা করে দিচ্ছি। ওয়া রাফানা লাকা যিকরাক, এবং আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিচ্ছি। আর আল্লাহ নিজের নবীর জিকিরকে কত বুলন্দ করেছেন এটাই দেখুন। আজ আজানে যেখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাক্ষী দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হচ্ছে। ওইরূপ যখন নামাজ আমরা তাশাহুদে বলছি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ নিজের নামের সঙ্গে সঙ্গে যেখানে যেখানে আল্লাহর জিকির সেখানে সেখানে নিজের নবীর নামেরও জিকির রেখেছেন। তো এখানে এইটা বলছে যে রাফানা লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, এটা কিন্তু নবীর মাধ্যমে আমাদেরকে বলা হয়েছে। নবী আপনিও জেনে নিন এবং আপনার উম্মতকে বলে দিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সমস্যার সমাধান রেখেছেন, প্রতি মুশকিলের জন্য আসানি রেখেছেন। মুশকিলের পরে আসানি নেই, এখানে বলছে ইন্না মাআল উসরি ইউসরা, সংকটের সমাধান সেখানেই আছে। তুমি যত সংকটকে ফেস করতে যাবে তার সমাধান বাইরে হতে যাবে, সমস্যার সমাধান হতে যাবে। এটা কিন্তু বাস্তব। তাই আমাদেরকে কখনো নিরাশ হতে নেই। কোরআন বলছে লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ প্রতি সংকটের সঙ্গে সমাধান রেখেছেন বা সংকটের জন্য সরলতা রেখেছেন, সমস্যার সমাধান রেখেছেন। আমাদেরকে সেটাকে খুঁজতে হবে। ফায়দা ফারাকতা ফানসাব, এবারে নবীকে বলা হচ্ছে যখন আপনি দিনের পায়গাম পৌঁছে দেবেন, দায়িত্বকে পূরণ করবেন, ফায়দা ফারাকতা, যখন ফারিগ হয়ে যান, ফানসাব, নিজের প্রতিপালকের দিকে তাকাবেন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর নিজের প্রতিপালকের ইচ্ছার উপরে কাজ করবেন। আপনাকে আল্লাহ কি বলছে নিজের নবীকে, আপনি আপনার প্রতিপালকের ইচ্ছাকে, তার সন্তুষ্টের জন্য কাজ করবেন, বান্দাদের সন্তুষ্টতার জন্য বা পাবলিক কি বলছে এটা দেখবেন না। আর এটাই কিন্তু মূল শিক্ষা, যে আমাদেরকে আল্লাহর মর্জির উপরে কাজ করতে বলা হয়েছে। আল্লাহর নেক বান্দারা, আল্লাহর ওয়ালিরা, নবী ইমামরা সবসময় আল্লাহর খুশির জন্য কাজ করেছেন। ওনারা বান্দাদের খুশ করার জন্য কিন্তু কোনো কাজ করেননি। যে কাজে আল্লাহ খুশি সেই কাজে ওনারা খুশি বা করেছেন। তো এই যে সারাংশ বললাম। এবারে রশন ভাই এই সূরার ফজিলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা যদি কেউ দিনের বেলা পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যেটা বর্ণনা হয়েছে, যদি এই সূরা কেউ দিনের বেলা পড়ে আর তো সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের সওয়াব পাবে, বা রাতের বেলা যদি পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের যে সওয়াব সেই সওয়াব পাবে। আর হাদিসে বলা হয়েছে যদি এই সূরাকে কেউ উচ্চ স্বরে পড়ে, তো তার শরীরে একটা একটা অংশ যারা এই আওয়াজ শুনবে বা তার আশেপাশে যে জিনিসগুলো তার আওয়াজ শুনবে, বাতাবরণ বা ক্লাইমেট, সবাই কিয়ামতের দিনে সাক্ষী দেবে যে এ আল্লাহর নেক বান্দা, আল্লাহর কালামকে পড়েছে, শুনেছে, আমাল করেছে। যদি আমরা এই সূরাকে পড়ে এর উপরে আমাল করে থাকি। আরো অনেক ফজিলত এই সূরার জিকির হয়েছে। যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান তো অনুরোধ করব, আপনারা কোনো সূরার যদি বিস্তারিত ডিটেলস, ফজিলত, বরকত ইত্যাদি জানতে চান, ইসলামের বাংলায় প্রশ্ন করবেন। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল মেয়েদের নাম জান্নাত বা জান্নাতুল বাকি রাখা যাবে কিনা। জান্নাত নাম রাখা যাবে, কোনো অসুবিধা হবে। জান্নাতুল বাকি কবরস্থানের নাম, গোরস্থানের নাম নিজের মেয়ের নাম রাখবেন না। প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ মানে শেষ প্রশ্ন পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দগি বাংলা, জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো আরিজা কিভাবে লিখতে হয় এবং এটি লেখার পরে কি করতে হয়, আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরজ ভাই, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনি সুন্দর বিষয় জানতে চেয়েছেন। আরিজা মানে নিজের যুগের ইমামকে চিঠি লেখা। আরিজা মানে নিজের যুগের ইমামকে চিঠি লেখা। এই চিঠি লেখার একটা বিশেষ পদ্ধতি বলা হয়েছে। এ বিষয়ে মফাতুল জানান বা বিভিন্ন দুয়ার অ্যাপের মধ্যে দেওয়া হয়েছে কিভাবে আরিজা লিখতে হবে। তো আরিজায় প্রথম উপরে কিছু দোয়া লিখতে হয় আর যুগের ইমামের জন্য সালাম লিখতে হয়। তারপরে মাঝখানে নিজের প্রয়োজন বা নিজের উদ্দেশ্য, যে কারণে আমি নিজের যুগের ইমামকে চিঠি লিখছি, মনে করেন কোনো সমস্যার মধ্যে পড়ে আছে কেউ, তো মাওলার কাছে সেফারিশ চাচ্ছে, মাওলা আপনি আল্লাহর কাছে সেফারিশ করে দিন, আপনি দোয়া করে দিন যাতে আমার এই সমস্যার সমাধান হয়ে যায়। সবাই যুগের ইমামের কাছে যেত,
নিজের সমস্যা বলতো, যুগের ইমাম সমস্যার সমাধান মানে করে দিতেন। এটাকে আরজি আরজি, মানে জাযাকাল্লাহ। আরজি মানে application। আরজি, অ্যাপ্লিকেশন। তো যুগের ইমামকে একটা অ্যাপ্লিকেশন আপনি লিখছেন এইভাবে যে মাওলা আপনি আমার এই সমস্যার সমাধান করে দিন, বা আপনি আল্লাহর কাছে সিফারিশ করে দিন যাতে আমার এই সমস্যার সমাধান হয়ে যায়। তারপরে শেষে কিছু দোয়া আছে ওখানে জিকির করতে পারছে, এইভাবে আরিজা লিখতে হয়। তো আপনি একটা সাদা কাগজ নিতে পারেন, যদি প্রিন্টেড আরিজা পাওয়া যায়, যদি ওটা না পান তো আপনি সাদা কাগজের উপরে ইমামের নামে সালাম লিখবেন, দোয়া লিখবেন, তারপরে যেটা নিচে লিখতে বলা ওটা লিখবেন, মাঝখানে নিজের অ্যাপ্লিকেশন বা নিজের প্রয়োজন লিখবেন। লেখার পরে এবারে বলা হয়েছে কি করবেন। তো এটাকে আরিজা লেখার পরে এটাকে বলা হয়েছে আটার খামির তৈরি করে, রসুন ভাই যেটা আটার খামির আমরা 15 সাবান যেটা করে থাকি, তো আটার মনে করুন লই তৈরি করে নিতে হবে গোল আকারের, ওর মধ্যে ওই আরিজাকে রেখে পানিতে, সমুদ্রে হোক নদীতে হোক, মানে চলিত প্রবাহিত পানিতে ফেলতে হবে। যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যুগের ইমাম উনি সমুদ্রের মাঝখানে বসবাস করছেন, যেটা একটা ধারণার মধ্যে লেখা হয়েছে। তো পানির মাছ ওই আপনার আরিজা যুগের ইমামের খেদমতে পৌঁছে দেবেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া পবিত্র সমাধি বা মাসুমিনদের যে রওজা, যেমন মাওলা আলীর জারি, ইমাম হুসাইন আলাইহিস সালামের জারি, বা অন্য ইমামদের জারি যেখানে ইমাম নিজে আসেন জিয়ারত করার জন্য, তো বলা হয়েছে যদি কেউ সমুদ্রে না ফেলতে পারে, নদীতে না ফেলতে পারে, তো জারির মধ্যেও আরিজা ফেলতে পারে। লিখে আরিজাটা জারির মধ্যে দেখে ফেলে দেবে, ওটা ইনশাআল্লাহ ইমামের দরবারে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে যাবে। আশা করি আরিজা যদি যুগের ইমামের দরবারে পৌঁছে যায় তো তার একটা সুন্দর রিপ্লাই ইমামের তরফ থেকে পাওয়া যায় আমাদের প্রয়োজনের পুরো হওয়া হিসাবে। মানে আমাদের প্রয়োজন পুরো হয়েছে, মানে ইমামের দরবারে আমাদের চিঠি পৌঁছে গেছে, উনি আমাদের জন্য সিফারিশ করে দিয়েছেন, আমাদের জন্য দোয়া করে দিয়েছেন, বা আমাদের সমস্যার কোনো প্রকারে উনি সমস্যার সমাধান করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সেই তৌফিক দান করেছেন। তো আমার প্রিয় ভাই, কিভাবে আরিজা লিখতে হবে আর কিভাবে আরিজাকে ইমামের দরবারে পৌঁছাতে হবে যেটা সংক্ষিপ্ত বললাম, আশা করি আপনারা সবাই নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। খুব সুন্দর মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক এবং নতুন দর্শকদের মানে ওনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমি আমার তরফ থেকে, চ্যানেল উইন এবং আমাদের সমস্ত দর্শকবৃন্দদের তরফ থেকে আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই, এবং আশা করি আপনাকে অনুরোধ জানাই যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে এসে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন আপনি। অবশ্যই রওশন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় আমাদেরকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, এইভাবে যেন সুন্দরভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে আমরা নিজেদের ইহকাল ও পরকালকে উজ্জ্বল করতে পারি। রওশন ভাই, এই যে প্রশ্নের উত্তর দিচ্ছি মনে রাখবেন আমরা নিজেদের উপরে উপকার করছি, নো ডাউট নো ডাউট, জি জি, এর ফল এর উপরে যদি আমার দর্শকবৃন্দরা আমাল করে তারাও সওয়াব পাবে, আমরাও সওয়াব পাবো। তো আমি নিজেকে এই সওয়াব থেকে বঞ্চিত করতে চাই না। তবে যেটা আপনাদের কাছে দাবি সেটা হচ্ছে যে আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থেকে স্বাস্থ্য থেকে এভাবে এই প্রোগ্রামকে কন্টিনিউ করতে পারি, জারি রাখতে পারি। আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা নিজেদের প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান ইসলাম বিন বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করতে থাকবেন। আপনারা নিজের মতামত বা নিজেদের কমেন্টসের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন। দৈনিক জীবনের মাসলা মাসাইল নিয়ে, আপনাদের সমস্যা নিয়ে, ইসলামিক শরীয়ত জানার জন্য আপনাদের প্রশ্ন করতে থাকুন। তো আশা করি প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আগামী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে সকলের সঙ্গে সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله